এক ইশারায় গাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জাগার খেল কোনটা আচ্ছা আচ্ছা আপনি কোনটা আচ্ছা 1000 দিয়েছেন নাকি আচ্ছা আমি ওই যে 5000 টাকার কথা বলছিলাম হবে না ভাই বাবার নামে 5000 টাকা এখন নেই 1 মাস পরে দিবেন 2 মাস পরে দিবেন হবে করে যাও এটা কোথায় আছে একটু আসেন আপনি আসেন সামনে আল্লাহ দান করুন আয় হায় হায় দেখছেন ইরা যেটা না পারলো ওটা পারলো ইসমাইলের স্ত্রী 1000 টাকা নগদ 4000 টাকা বাকি একটু নারা লাগান নারে দেখবে নারা রিসালাত আচ্ছা এটা বিনা এই দেখুন 4000 টাকা বাকি এই দেখেন ভাইজান 500 টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করুন আর 4000 টাকা বাকি 1000 টাকা নগদ 3000 আর 2000 হবে না পরে দিবেন হবে আই হাই হাই দেখছেন কত সুন্দর মনের মানুষ এক কথাতে গরিব মানুষের মতন দানা দিবে কি যে দেবে খুশিতে তার দান নাও খুশিতে যে দেবে না আসলে দান করা যাত্রার দ্বারা সম্ভব নয় সম্ভব দান করার জন্য মনের প্রয়োজন এই মনওয়ালা ব্যক্তি পাওয়া খুবই মুশকিল আল্লাহ দানকে কবুল করুন ওনার নাম কি ওনার নামটা কি মোহাম্মদ ফারুক সাহেব 5000 টাকার দাতা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন ও মা জননী আজ আপনাদের ওয়াজ হবে মা জননী দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কেমন করে আপনাদেরকে কত মহব্বতে বানিয়েছেন কত ভালোবেসে বানিয়েছেন দুনিয়ায় কেমন করে আল্লাহ পেতে হবে আল্লাহ পেতে গেলে আপনাদের কি করতে হবে আজ দেখুন দুনিয়ার বুকে একজন জান্নাতি নারী আল্লাহর একজন বান্দি একজন তাহিরা বান্দি একজন নেককারিনী বান্দি দুনিয়ার বুকে আল্লাহ সন্তুষ্টি করার জন্য সারা রাত না জেগে আপনার কি না এই দেখেন মেয়েদের তরফ থেকে 500 আল্লাহ দানকে কবুল করুন 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার মতো নেই মা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার আপনারা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ ওয়াজ হবে এখন 500 থেকে 1000 হয়েছে তো 1 মাসের 1000 করে পাঠিয়ে দেন দোয়া করব মমতা সিটে থাকবে আর যদি না দেন দোয়া করব মমতার গদি উল্টে যাবে তোমাদের লক্ষ্মীর ভান্ডার উল্টে যাবে ঠিক কি না একটু তাড়াতাড়ি করে শুধু ওই লক্ষ্মীর ভান্ডার নিয়ে ব্যাংকে রাখলে হবে আচ্ছা আচ্ছা আপনার মা দিয়েছে আপনি কি দিবেন আপনি কি দিবেন এটা মা দিয়েছে আপনি দিলেন এই আপনি কত দেবেন আচ্ছা 1000 করে দেন 2000 করে দেন পুরো 1000 করে দেন নারী তাকবীর নারে তাকবীর নারে রিসালাত কি নাম আপনার মানিরুল ইসলাম আচ্ছা ভাই মানিরুল ইসলাম 1000 আম্মা জান তানার দিয়েছেন 1000 এক মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না আরশাদের স্ত্রী 2 বস্তা আমার সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে নিন জোরে বলো না আমিন আর একটু জোরে বলো না আমিন আচ্ছা 786 করে দেওয়ার উত্তর কেউ আছেন 786 টাকা একজন হাত তোলেন হুজুর আমি দেব নেই
786 টাকা দেওয়ার মধ্যে। কি নাম? এই আশিক কাকে বলে? হুজুর দেওয়ার জন্য সব বসে আছে, দেব না মানে? কি নাম ভাই? কি নাম? শাহজাহান মিয়া। আচ্ছা আচ্ছা, শাহজাহান মিয়া সাহেব 786 টাকা। আচ্ছা 500 নগদ, বাকিটা ধার হয়ে থেকে গেল, দিয়ে দিন তাড়াতাড়ি। হ্যাঁ ফুরকন্নি। আচ্ছা আচ্ছা, নাম দেখছেন মাশাআল্লাহ। ফুরকনি আর সাবেনা দুইজনে 2 বস্তা মাটি, আল্লাহ তাদের জীবন বানিয়ে দেবেন খাঁটি। আল্লাহ তাদের জিন্দেগির পাপগুলোকে ঝরিয়ে দিন, নেকেতে ভরপুর করে দিন। এ দেখেন চাচা আব্দুল খালেক দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন। জোরে বলুন আমিন, বলুন আমিন। কি নাম ভাই? আচ্ছা নাম বলতে নিষেধ করেছে, 200 টাকা দিয়েছে। আল্লাহ তাকে কবুল করে নিন, জোরে কোন আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার করে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম বলতে মানা করেছে, 300 টাকা দিয়েছে, দানকে কবুল করুন। 1 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, 4 বস্তা, 5 বস্তা করে সিমেন্ট দেওয়ার দাতা এইখানে অনেকজন বসে আছেন জানি, তবে নেই নাকি 2 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতন আছে কিছু? কোনটা এই ভাইটা? আচ্ছা ইশারা, এই জন্য আপনাদের ইশারা চলছে না। হ্যাঁ আচ্ছা বলেন কত দেবেন? আপনারটা নিয়ে দেওয়া চলছে। 5000 হবে না? 1 বছর টাইম দেবেন? আচ্ছা আচ্ছা 1 বছর টাইম হবে না? 5000। আল্লাহ খুশামাদ। আসেন মুশা করে যান, আসেন আসেন মুশা করে যান। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারে রিসালাত। কি নাম আপনার? ইব্রাহিম মিয়া। আচ্ছা ইব্রাহিম মিয়া 5000। আর দাদা কোনটা? দাদা কোনটা? আপনি? আপনি? আচ্ছা বলেন, আপনার 3 ভাইয়ের একসঙ্গে নারা লাগাই একটু বলেন। 5 পরে দেবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা হিসাব করেন, আপনার নারা থাকলো ওরা দেবে তারপরে হবে। জি কমপক্ষে 3 ভাই 30,000 দিয়ে দেয় কি কম হয়ে গেল? আচ্ছা আচ্ছা, মানে ভাই ভাই যেখানে বিপদ নাই সেখানে। ইমাম হুসাইন বলতেছেন, ইমাম হুসাইন বলতেছেন শুধু নিজের মায়ের পেটের ভাই নয়, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে যদি থাকে ওদের বিপদ নাই। জোরে বলুন। কিন্তু আমরা কি ওই মুসলমান হতে পেরেছি? আমরা হিংসা নিয়ে ব্যতিব্যস্ত, রাগ নিয়ে ব্যতিব্যস্ত। মানুষের ভালো দেখলে আমাদের শরীরে জ্বলন উঠে যায়, এজন্য আমাদের উপরে আল্লাহর রহমত নেই। আল্লাহ তাআলা বলেছেন জামানায় যখন হিংসা আর মিথ্যা জামানার মানুষের মধ্যে ভরপুর হয়ে যাবে, মানুষের ঈমান যখন কমজোরি হয়ে যাবে, আল্লাহ তখন দুনিয়াতে জালিম বাদশার আবির্ভাব ঘটাবে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের বাদশা জালিম না আলিম? শেষ মোহাম্মদ হাজির স্ত্রী 10,000 টাকা নগদ। মাশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর, নারে রিসালাত। শেষ মোহাম্মদ হাজি সাহেবের বিবি 10,000 টাকার দাতা। আল্লাহ তাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। জোরে কোন আমিন।
আপনি আকবর, এমডি আকবর, আচ্ছা 100 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করে নিন, জোরে বলুন আমিন। গোলাপ নীলাম, গাদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা তাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে। কি মনসুর হোসেনের স্ত্রী 3 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল করে নিন। ও মা জননী, আপনাদের মধ্যে অনেকে আছেন 500 করে দেওয়ার মতন আঁচলেই বেঁধে রাখেন, কিন্তু দিচ্ছেন না কেন? একটু দেন তাড়াতাড়ি। আজকে আপনাকে দোয়া শিখিয়ে যাব, আপনার স্বামী কোনোদিন ধরে ধরে মারতে পারবে না। জি, দোয়াটা কি ইনশাল্লাহ শিখিয়ে যাব। আজকে মহিলাদের বলে যাব যে লক্ষ্মীর ভান্ডার নেওয়া জায়েজ না না জায়েজ। আজকে বলে যাব মহিলাদের সিটি গোল্ড পরা যাবে কি যাবে না। আছে না আমাদের দেশের নারীরা এখন সোনাবাদ দিয়ে সিটি গোল্ড নিয়ে ব্যস্ত। সিটি গোল্ডের নাকের ফুল, সিটি গোল্ডের কানের দোল, সিটি গোল্ডের বালা, সিটি গোল্ডের মালা পরা যাবে কি যাবে না বলে যাব। একটু তাড়াতাড়ি করে 500 করে টাকা, 1000 করে টাকা দেওয়ার মতন অনেকে আছেন, একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন, সাথে সিমেন্টের বস্তাও দেন। ও মা জননী, আপনাদের আওয়াজ হবে মা, আপনাদেরকে বলবো দুনিয়ার বুকে একজন নারী আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে পাঠিয়েছিলেন, যেই নারীটা আল্লাহ সন্তুষ্টি করার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ রাজি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি করার জন্য রাতের বেলা ইবাদতে পড়ে যায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। এমন জিনিস রাতের বেলা যখন হয়ে যায়, গভীর রজনী হয়ে যায়, মানুষের চোখে নিদ্রা কাছে হয়ে যায়। এই কারণে আমরা রাতের বেলা সারা রাত জেগে থাকতে পারি না, নিদ্রা আমাদেরকে পাগল করে দেয়, নিদ্রা আমাদেরকে জাগ্রত থাকতে দেয় না। হযরতে আপনার কিনা রাবিয়া বাসারি, ওই নারী রাতের বেলা আল্লাহ ইবাদত করার জন্য ইবাদত করে, রাতের বেলা ঘুম চলে আসবে বলে লঙ্কা গোলা পানি রেখেছে, লবণ গোলা পানি রেখেছে। আর যখন রাবিয়ার চোখে ঘুম ধরে দেয়, ঘুম চলে আসে, রাবিয়া লবণ গোলা পানি চোখে মারি, রাবিয়া লবণ গোলা পানি চোখে ছিটা মারি, লঙ্কা গোলা পানি ছিটা মারে, আর বলে রাবিয়ার চোখ আর একটু আল্লাহর ইবাদত করে নে, আর একটু আল্লাহর ইবাদত করে নে, তোকে এত ঘুম পাড়াবো রে, ঘুম পাড়াবো, কিয়ামতের সকাল পর্যন্ত ঘুম আসবে না। এই রাবিয়ার চোখ আর একটু আল্লাহর ইবাদত করে নে। ওই নারী কোন নারী? আর আমাদের ঘরের নারী কোথায়? ওই নারী সারা রাত আল্লাহর ইবাদত করে, মাথার চুলে দড়ি বেঁধে টাকের সঙ্গে আটকে দেয়, যেন রাতের বেলা ঘুমে ঢুলে পড়ে গেলে চুলে টান লেগে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ওই নারীর ওয়াজ হবে মা, যে নারীটা মায়ের গর্ভে আসার কারণে তার বাপ ইসমাইল দয়াল নবীর স্বপ্নে দিদার পেয়েছিলেন। এ জায়গাতে বোঝা যায় সন্তান যদি ভালো হয়, সন্তানের ওয়াসিলাতে আল্লাহ তাআলা জান্নাত দেয়। শুধু জান্নাত নয়, জান্নাত নয়, সন্তানের ওয়াসিলাতে
দয়াল নবীজির দিদার পাওয়া যায় নেই? আচ্ছা 500 করে দিতে পারেন বাবা? 500 করে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি ওই যে বলছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জিবরিল আমিন চলে গেলেন মসজিদুল আকসায়। কোথায় গেলেন? একটু জোরে, কোথায়? মসজিদুল আকসায়। ওখানে যাওয়ার পরে নবী আমার দেখছেন গোটা মসজিদে মুসল্লিতে ভরপুর। আচ্ছা ওই মুসল্লিগুলো কি আপনাদের কি গ্রামের নাম? কালীনগরের মুসল্লি নাকি বৈষ্ণবনগরের মুসল্লি, মালদার মুসল্লি? না, ওরা হচ্ছে একজন আল্লাহর পয়গম্বর। জোরে বলুন, 1,24,000 পয়গম্বর নামাজের লাইনে দাঁড়িয়ে আছে। একটি জায়গা ফাঁকা যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়াবে। নূর নবী আমার পৌঁছে গেছে, জিবরিল আমিনকে বলে জিবরিল সব জায়গা বুক হয়ে গেছে, এই জায়গাটা কেন ফাঁকা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জায়গাতে আজকে ইমাম হবে যিনি, ওইখানে দাঁড়াবে তিনি। নবী আমার বলে কে তিনি হবে, কে দাঁড়াবে? তাকে আমি দেখতে চাই। আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ হবে নাকি মুসা কালিমুল্লাহ হবে নাকি? বাবুর কাঠমিস্ত্রি কোইটা? আচ্ছা আপনি 10 বস্তা সিমেন্ট? ও ভাই আপনি, আচ্ছা একটু আপনি দাঁড়ান, সমস্যা নাই, দাঁড়ান। রিজাউল মাস্টারের মা 2 বস্তা সিমেন্ট। আচ্ছা মাস্টার সাহেবের মাকে আর একটু বলেন যেন 3 বস্তা আরো দিয়ে দেয়, 5 বস্তা করে দেয়, জান দিয়ে দিবি। কই ভাই আর কই ভাই? 5,000 পুরা আর হবে না? আচ্ছা ঠিক আছে, নারী তাকবীর, একটু জোরে বলুন, নারী তাকবীর, নারী তাকবীর। এ আওয়াজে দান দেবে না গো, নারী তাকবীর দেন বানাদের একটু জোরে বলে। কারণ আমি একটা জালসায় গেছিলাম পরপর 3 বছর। প্রথম বছর গিয়েছি, একজনকে বলছি 10,000 টাকা দেওয়ার মতন আছে, এক বুড়া হাত তুলে বলছে হুজুর আমি দেবো। পরের বছর গিয়েছি, বলছে আসে, ওই বুড়াই বলে আমি দেবো। তার পরের বছর গিয়েছি, বলছে একজন 10,000 টাকা দেবেন, ওই বুড়াই বলে আমি দেবো। কেশিয়ার সাহেব পাশ থেকে বলছে হুজুর ওর দান নিয়েন না। তো বলছি কেন? বলছে হুজুর লেখাই কিন্তু দেয় না। শেষ মোহাম্মদ হাজি সাহেব কই, উনি আসেননি এখানে? নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। শেষ মোহাম্মদ হাজি সাহেব 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। গোলাম মুর্তুজা, কোনটা গোলাম মুর্তুজা ভাই? আচ্ছা গালে হাত না, না কানে হাত। আচ্ছা ভাই 5,000 হবে না? আপনাদের কাছ থেকে খুব আশা ছিল, আর 3,000 টাকা দেন, 1 বছর টাইম আপনাকে নেই। সুবহানাল্লাহ। তো কি বলছিলাম? বলে হুজুর ও দান নিয়েন না। তো কেন? ও লেখাই কিন্তু দেয় না। বলছি চাচা কি গো, লেখাই কিন্তু দিন না কেন? তো বলছে আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো বলছি কেন হুজুর দেওয়ার জন্য লেখা মানে? বলছে আমি তো দেওয়ার জন্য লেখাই না। এরকম যদি খোঁজ নাও, আশেপাশের জালসা কমিটি, মসজিদ কমিটি সবাই আমার কাছে কলা করে পাবে, হিসাব নেই। তো কেন? আমি তো দেওয়ার জন্য লেখাই না। তো কি জন্য লেখাও? বলে আমার দেওয়া ও